যে একটা কন্যা হয়েছে আবার কন্যা, একটা তো মেয়ে আছে আবার মেয়ে ছেলে, আবার ফের বিয়ে করব আমি, আবার ফের নতুন করে বিয়ে করব আমি। দোষটা কার? নিজের বউয়ের? সন্তান কি বউ দেয়? সন্তান দেবার মালিক তো আল্লাহ। তাহলে আমরা বউরে কেন জ্বালাই, কেন কষ্ট দেই, কেন গালি দেই? যদি উল্টে আপনার স্ত্রী আপনাকে বলে, আচ্ছা স্বামী গো, আমি তো একটা কন্যা দিয়েছি তোমাকে, তো তুমি একটা পুত্র দাও না, কোন বাবা পারবে? আচ্ছা তোমারে দিতে হবে না, আমি নাই পুত্র সন্তান, আমি আল্লাহ আমার নসিবে যেন দেয়, আমি জন্ম দিব, তবে তুমি একটু দুধ পান করাইও গো। কোন বাপ পারবে? কোন বাপ পারবে দুধ পান করাতে? পারবে? সামান্য একটু বাচ্চা যদি বাড়িতে একটু যদি বিছানায় পেশাবও করে দেয়, সে পেশাবের কাপড় উঠাতে চায় না, প্যান্টে পেশাব করে দিলে প্যান্টও খুলতে চায় না বাবা। আর সেই বাবার এত চুলকানি হয়েছে, কন্যা সন্তান আবার এসছে বলে 2 নম্বরে নিজের বিবিকে যা ইচ্ছা তাই খোঁটা দেয়। আমরা এটা বুঝি না, বলে আবার বিয়ে করব, আবারও বিয়ে করব। বিবির সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, আমি আপনি না, কোনো মায়েরা না। অনেক অনেক মায়েরা আছে সন্তান হয় না, আল্লাহ বলে বান্দা তোর দিব না, ওরে বান্দি তোর দিব না আমি, তুই যত চেষ্টা করো না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ, আসমান জমিন সৃষ্টি করেছে আমি আল্লাহ, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করি আমি আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যারে চাই তারে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর আমি আল্লাহ যারে চাই তারে পুত্র সন্তান দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আমি আল্লাহ যারে চাই তারে কন্যাও দেই পুত্রও দেই। নাকি বলেন? আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আমি আল্লাহ যারে চাই তারে কন্যাও দেই নাই, পুত্রও দেই নাই, বন্ধা রেখে দেই। আছে না নাই? আছে। ওই জন্য করে আপনি ডাক্তারের কাছ থেকে মায়ের গর্ভের ফটো উঠিয়ে নিয়ে কন্যা সন্তান আছে, আবারও কন্যা এসেছে তাই বলে নিজের বিবির প্রতি অত্যাচার করবেন না, জুলুম করবেন না। সন্তান দেওয়ার মালিক নিজের বিবি না, সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। তাই আল্লাহর কাছে আপনাকে চেয়ে নিতে হবে, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। নামাজ পড়বেন, নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান তুমি দান করো। রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চায়েন বান্দা, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের পুরা করে দিব, তোমার ডাকে সাড়া দিয়ে দিব। যদি একবার ডাকো বান্দা, ডাকে সাড়া আমি আল্লাহ দিব। তাহলে আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন, আল্লাহ বলেন বান্দারে তোর চাওয়াতে দেরি, তোর মনের আশা জেগেছে, তোর চাওয়াতে দেরি, তোর চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর মনের আশা পুরা করে দিব। আমরা তো চাই না, তো চাওয়ার মতো চাইলে তো আল্লাহ দিবে, নইলে দিবে?